আল্লাহ বলছেন নবীরে কেউ কেউ বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আবার কেউ বলে ও নবী আমি আখিরাতের উপর ঈমান এনেছি। ও নবী এ কথা বলে বলে ওরা ঈমানদার সাজার চেষ্টা করে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম রে নবী ওয়া মা হুম বিমুমিনিন, ও কিন্তু ঈমানদার নয়, ওর পরিচয় হলো ও টাটকা মুনাফিক। এই ঘটনা আজও সমাজে আছে না নাই? কিন্তু কারণটা কি? কি কারণে আব্দুল্লাহ ইবনে উবাই কেন মুনাফিক হলো? এত দাড়ি, এত টুপি, এত সম্মান, এত মর্যাদা, বিশ্ব নবীর বক্তব্যের ঘোষক যে আব্দুল্লাহ ইবনে উবাই, আমি তার গোটা জীবন পড়ে দেখেছি, গোটা জীবন বোঝার চেষ্টা করেছি লোকটার আসল দোষটা কোথায়। আমি পড়ে পড়ে দেখলাম তার কোনো জায়গায় কোনো সমস্যা নাই, তার কোনো জায়গায় সমস্যা নাই, নবীকে ভালোবাসতেন সন্দেহ নাই। তার কারণ বিশ্ব নবী একদিন শুধু বক্তব্য দিয়েছেন, আব্দুল্লাহ নামটা আল্লাহর বড় প্রিয় নাম, সে সঙ্গে সঙ্গে তার নাম চেঞ্জ করে বলল আমার নাম আব্দুল্লাহ। তার ছেলে হয়েছে নাম রেখেছে আব্দুল্লাহ, তার নাতি হয়েছে নাম রেখেছে আব্দুল্লাহ। পরের নাম আল্লাহু আকবার। বিশ্ব নবীকে কত ভালোবাসে, কত ভালো জানে, কত ভালোবাসে, কত ভালো জানে, সবার নাম এখন আব্দুল্লাহ। আমার বন্ধুগণ, এরকম একজন বিশ্বস্ত ব্যক্তির অবস্থা কেন এটা হলো আমি পড়বার, বুঝবার, জানবার চেষ্টা করেছি। আমার গবেষণায় ধরা পড়েছে একটা মাত্র ত্রুটি ছিল লোকটার। সেই ত্রুটিটি হলো বিশ্ব নবীর সব মানতে পেরেছে, কিন্তু এই হৃদয় দিয়ে বিশ্ব নবীর নেতৃত্ব মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর নেতৃত্ব মানতে পারে নাই। তার মনে মনে আকাঙ্ক্ষা ছিল যে যদি এখানে আবু জেহেলের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হতো তাহলে বরং ভালো হতো, কিন্তু নবীর সাথে উপরে উপরে তাল মিলায়, ভিতরে ভিতরে আবু জেহেলের সাথে সম্পর্ক রাখে, এরকম দ্বিমুখী সাপ, এরকম দ্বিমুখী চরিত্রের মানুষ আজও পাবনার সুজনগরে মনে হয় একটাও নাই। হ্যাঁ আছে। আমার বন্ধুগণ ভালো করে কান লাগান। এই জন্য আমার ভাইরা দ্বিতীয় বিষয় হলো যাই হই না কেন বিশ্ব নবীর আশিক হওয়া মানে নবীকে ভালোবাসা, আর নবীকে ভালোবাসা মানেই হলো বিশ্ব নবীর নেতৃত্ব মেনে নেওয়া। এই বিশ্ব নবীর নেতৃত্ব মানতে গিয়ে যদি নিজের জীবনে জেল, জুলুম, হুলিয়া, মামলা, হামলা, ফাঁসি এগুলো থোড়াই কেয়ার করে না, যে বিশ্ব নবীর নেতৃত্ব মানলো তার টার্গেট হলো জান্নাত। কথা বলেন তার টার্গেট কি? আর তৃতীয় হলো আল্লাহর কোরআনের ব্যাপারে কোনো আপোষ নাই। কথা কন না কেন? কিসের দল, কিসের বেদল, সরকারি দল, বেসরকারি দল, হাবিজাবি দল, কোনো দল আমি নিলাম না, কিন্তু সব দলের মানুষের কাছে একটা কিতাবের কাছে সারেন্ডার করতে হবে, একটা কিতাবকে সংবিধান মানতে হবে। গোটা দুনিয়া বিক্রি করলেও ওই কিতাবের একটা হরফের সমানও হবে না। একটু চিল্লা বলেন তো পাবনাবাসী ওই কিতাবের নাম কি? আল্লাহর কোরআন। গোটা দুনিয়াকে পাগল করে দিয়েছে এই কোরআন। আপনি বুঝবেন নিশ্চয়ই বিশ্ব নবী সবার প্রিয় নবী। 1 লক্ষের উপরে সাহাবীর সামনে বক্তব্য দিলেন বিজয় হজের ভাষণে। বলে গেলেন আমি নবী চলে গেলাম, ডোন্ট ওয়ারি। আমি নবী চলে গেলাম, ডোন্ট অ্যাফ্রাইড। আমি নবী চলে গেলাম, টেনশন করো না রে উম্মতেরা, সাহাবীরা, টেনশন করো না, চিন্তা করো না, কোনো টেনশন করো না। বলেন কেন টেনশন করবা না? বিশ্ব নবী বললেন তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূল। আমার বিশ্ব নবী গেলে বললেন আমি গেলাম তো কি সমস্যা, আমি গেলাম তো কি সমস্যা, আমি গেলাম কিন্তু আল্লাহর কোরআন রেখে গেলাম। আল্লাহু আকবার। আমি গেলাম তো কি, আল্লাহর কোরআন রেখে গেলাম। আপনি কোরআনের গুরুত্ব কেমনে বুঝবেন?
সাহাবীরা একসঙ্গে হলে এরকম অনেক সাহাবী, বিশ্ব নবী নাই, আম্মা জান আয়েশার কাছে গিয়ে বললেন, উম্মুল মুমিনিন, আপনি তো মুমিনদের মা, ও মুমিনদের মা, আম্মা জান আয়েশা, আপনার কাছে একটা জিনিস আমরা জানতে চাই, বিশ্ব নবীর চরিত্রের ব্যাপারে দুই কলম বলেন। আপনি বলেন, আপনাই বলেন, আপনি হলেন নবীর সহধর্মিনী, আপনি বড় ইলমওয়ালা, বড় ফিকহ শাস্ত্রবিদ। আম্মা জান আয়েশা কিন্তু অতুলনীয় জ্ঞানের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আম্মা জান আয়েশাকে যা মাত্র বলেছে যে আপনি বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে বলুন, আম্মা জান আয়েশার চেহারাটা যেন লাল হয়ে গেল। ও সাহাবীরা, তোমরা বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে কেন জানতে এসেছো? তোমাদের কাছে কি কোরআন নাই? কানা খুলুকুল কোরআন, বুখারীর হাদিস, কানা খুলুকুল কোরআন। আমি তোমাদের জন্য বিশ্ব নবী একটা কোরআন রেখে গেছে না? বিশ্ব নবী হলেন প্র্যাকটিক্যাল কোরআন, আর খাতা কলমের যে কোরআনটা ওটা হলো থিওরিক্যাল কোরআন। এটা হলো খাতা কলমের কোরআন, থিওরিক্যাল কোরআন, আর বিশ্ব নবী হলো প্র্যাকটিক্যাল কোরআন। তার মানে বিশ্ব নবী যদি হেঁটে যায়, বুঝতে হয় ওটা কোরআন যায়। সুবহানাল্লাহ, আসে না জবান দিয়া? বিশ্বনবী বললেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। কেউ যদি আল্লাহর কোরআন, আমার সুন্নাহ হাদিস দুটো কিতাব যদি আঁকড়ে ধরে রাখতে পারে, তাহলে আমি নাই, সমস্যা নাই। আমার একজন উম্মত কিয়ামত পর্যন্ত ওকে কেউ পথভ্রষ্ট বানাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু এখন কোরআনটাকে আমরা পূর্ণাঙ্গ মানি না, এটাই আমাদের সমস্যা। ওই আবু জেহেল যেরকম পূর্ণাঙ্গ মানে নাই, এই ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই যেমন পূর্ণাঙ্গ মানে নাই, আমরা মানি আকিমুস সালাহ, আল নামাজ কায়েম করো, এই জন্য মানি। মসজিদে আমরা সেবা করি, মসজিদে আমরা খেদমত করি, মসজিদে আমরা দান করি, মসজিদে আমরা টাকা দেই। আজকে আমরা বেশি করে আরো দেব। কি রাজি আছেন নাকি? এটাতে কোনো অসুবিধা নাই। হজ করব, অসুবিধা নাই। যাকাত দিব, অসুবিধা নাই। কিন্তু কোরআনে আল্লাহ বলেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ও মুমিন, কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না। তুমি মুমিন নয়, তোমার ঠিকানা হলো জাহান্নাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে সেই কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যে কোরআনে আয়াত আসলো, আকিমুস সালাহ, আমরা নামাজ পড়ি, ওয়াতুজ যাকাত, আমরা যাকাত দেই, তারপরে হজ করার আয়াত আসলো, আমরা হজ করি, দান সদকা করার ব্যাপারে আয়াত আসলো, আমরা দান সদকা করি। ওই আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামে লিপ্ত হয়ে যাও। এই যে কোনো মাওলানা যখন এখানে এসে যায়, বলে হুজুর রাজনীতি করে, কথা বলেন ঠিক কিনা? হুজুর এতক্ষণ খুব ভালো ছিলেন, এখন তো ঝামেলা। কিন্তু আল্লাহ বললেন, কোরআনের কিছু মানবার কিছু মানবা না, তুমি পাক্কা মুনাফিক। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, ইসলামী আন্দোলন আমাদের করতে হবে। আল্লাহ কোরআনে ওই নামাজের মতো, হজের মতো, যাকাতের মতো একইভাবে আয়াত নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের আরো উৎসাহিত করে বলছেন, কেন করবা না? শোনো শোনো, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন।
রব্বুল আলামিন এখানে স্পেশালি ডাকলেন ঈমানদারকে। খেয়াল করেন ওয়াজ, আল্লাহ এখানে স্পেশালি ডাকলেন ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুফাসসিরে কেরামগণ বললেন কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন কখনো ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ডেকেছেন নাকি ডাকেন না? আবার কখনো ডেকেছেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, আবার কখনো ডেকেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন। কথা কন না কেন? আবার বেশিরভাগ জায়গায় আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ঈমানদারেরা। এই মুফাসসিরে কেরাম সব একমত হয়ে বলল কোরআনে যত নামে আল্লাহ মানুষদেরকে ডেকেছেন সবচাইতে সুমধুর নাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ যেন সকল ভালোবাসা এই আয়াতের মধ্যে দিয়েছেন, সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ যেন সব আবেগ, অনুভূতি, ভালোবাসা মুমিনদের কলিজার মধ্যে আল্লাহ যেন ছিটিয়ে দিয়েছেন। যা দিয়ে দিলাম তোরে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা একটা করে রব্বুল আলামিন আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়ে দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ শোনো। আচ্ছা, আপনাদের কি কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে বেশি? এই যে দুই একজন যে ওঠানামা করেন, কেউ আসতেছেন কেউ যাইতেছেন, একটু ওঠানামাটা করেন না। 1 ঘন্টা সময় একটু কোরআনের জন্য অক্ষ করে দেন। আপনি বাড়ি থেকে এমন কোনো কাজ করবেন না যে দুনিয়া উদ্ধার করে ফেলবেন। কি বলেন? যে 5 মিনিট আগে উঠে গেলে আপনি এই সুজানগরের সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়ে যাবেন, ভাবটা এরকম, তাই না? কিন্তু কিচ্ছু হতে পারবেন না। আপনি আগেও যা ছিলেন এখনো তাই হবেন, কিন্তু কি হারায়া যাইতেছেন এটা জানতেছেন না। কারণ কোরআন হাদিসের জীবনে তো কোরআনটা পড়াও শেখেন নাই, শিখছেন? এখানে যদি বলি কারা কোরআন পড়া জানেন আর কারা জানেন না, পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হবে ওইটা মাথায় রেখেই ওয়াজ করতেছে। কিন্তু ভাবসাব দেখে মনে হয় যে উঠে গেলাম, আমি লাট সাহেবের বেটা। তুই ভুল করলি। তুই যদি 50 বছরের বৃদ্ধ, আমার বাবার বয়স 78 বছর, তাও যদি হয়ে যাস, জীবনের সবচেয়ে ভুলটা আজকে করলি। কেন বললাম? বিশ্বনবীর হাদিস শোনা যায়, কোরআনের বক্তব্য শুনে যাই। ওই যে আগে বলছিলাম যে হাতি নেতা পাতি নেতারা হাত তুলে তুলে বলতো খেলা হবে, গোড়ার আন্ডা খেলা হয়েছে। খেলা কি হয়েছে? হ্যাঁ, ওই সমস্ত খেলার কোনো দাম নাই। আসল খেলা এখানে হইতেছে। শোনেন, ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, এই কোরআনের আয়াত। আল্লাহ বলতেছেন এই যে জান্নাতের বাগানে যখন মানুষগুলো টইটুম্বুর হইয়া পানির ভিতরে মাছ যেরকম নিরাপদে থাকে, ওই নিরাপদে থাকা শুরু করে দেয়, আর শয়তান এসে ওরে গুতায়, ওঠ। এত সুন্দর রস করতেছে, তুই একজন উঠলেই তো এই মৌলানার সেন্সটা অন্যদিকে চলে যাবে। কথা বল না কেন? একটু তুই উঠে যা, ওঠ বেটা, আমি তোর সবচেয়ে বড় বন্ধু। ওঠ। উঠানোর জন্য চেষ্টা করে, একজন উঠে দেখবেন আরেকজন ওঠে। আমি আল্লাহর নামে কসম করে কোরআন সামনে নিয়ে বলছি, ওই লোকটাকে রাস্তার উপরে যা ফাঁকে গিয়া যদি জিজ্ঞাসা করেন, ভাই তুমি যে উঠে গেলা, কি কামে উঠে গেলা, দেখবে যে এমন কোনো গুরুত্বপূর্ণ কাম তো নাই, কোনো ঘোড়ার আন্ডার কাজও নাই, এমনি মন চাইছে উঠে গেছে। হারাইছেটা কি? শোনেন, যে কারণে এই কথাটা একটু এই পাবনায় সিরাজগঞ্জের ভাষায় বললাম, এটা এই জন্য রাগটা করলাম যে এখানে ও বলে কি, আই ক্যান চ্যালেঞ্জ ইট, ইবলিস এই আয়াত দ্বারা। ফাবিমা আগওয়াইতানি, আমারে তুমি পথভ্রষ্ট করছো, হে আদম, তোর বাপ তোর মাকে জান্নাতের বাগানে থাকতে দেয়নি। আমাদের বলতেছে আই ক্যান চ্যালেঞ্জ ইট, তোর বাপ তোর মা এদেরকে জান্নাতের বাগানে থাকতে দিব না, এটা আমার চ্যালেঞ্জ। ও চ্যালেঞ্জ করে করে তাকায় তাকায় দেখে যে দেখি কেউ আসে কিনা। এই চ্যালেঞ্জ পৃথিবীর কোনো মোল্লা মুন্সি মৌলানা হাজি গাজী কোন নেতা নেত্রী কেউ নিতে পারে নাই। নিয়েছেন আকাশ এবং জমিনের মালিক আল্লাহ। এটা নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ নিয়ে বললো, আই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ মিস্টার ইবলিস, আমি চ্যালেঞ্জ নিলাম। আমার মুমিন বান্দার কলিজার মধ্যে ঈমান, ইসলাম, কোরআনের প্রেম, বিশ্বনবীর ভালোবাসা, কোরআনের আশা আর জান্নাতের প্রত্যাশা দিয়া আমি আমার মুমিন বান্দার কলিজাটা পরিপূর্ণ করে দিলাম। হাজার চেষ্টা করেও তুই আমার একজন মুমিন বান্দাকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারবি না।
ইবলিস চাই তুলে নিয়ে যেতে আর আল্লাহ চাই বসায় রাখতে। তাহলে আমরা যারা উঠি তারা কার কথা মানছি? কথা কন না কেন? কি যে হারাইতেছি এটা বুঝতেছেন না। এই জন্য আমার ঘড়িতে এখন সময় বাজে 11:15, 12টায় প্রোগ্রাম শেষ করব। এই 45 মিনিট সময় কি আমাকে দেওয়া যাবে? যদি না হয় তাহলে আল্লাহুম্মা আমিন। হাত তুলে বলেন দোয়া। কি কন? হ্যাঁ, খুব খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে। হ্যাঁ, কোনো কথা আমার জন্য বলতেছি না, প্রত্যেক কথা কোরআনের ডকুমেন্টারি বলতেছি। কথা বলেন। এই জন্য একটু কষ্ট লাগলেও মনে করেন না যে খুব কষ্ট পায়েন না, মনে করবেন যে দিনের জন্য এই কথাগুলো আসতেছে, আমলের জন্য আসতেছে। এই যে বলছিলাম যে ফেরেশতা মণ্ডলী লাল গালিচা বিছায়া দেয় আর দুনিয়ায় একটা মাহফিল বসে, আল্লাহ আরশিল আযিমে ফেরেশতাদের নিয়ে আর একটা মাহফিল বসে বলে দেখে তো ওখানে কে মাপ চায়। ফেরেশতা একটু যায় দেখ ওখানে মাপ চাই কেনা, কান দেখে না, ওই মন নরম হয়েছে কার? ওর চোখে পানি কেন? হাফাতুল মালায়েকা মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছেন। দেখে দেখে এসে দেখে যে মনটা, হৃদয়টা গলে গেছে, নরম হয়েছে। ও মাপ চায়, জীবনে ভুল করেছি আর করব না, নামাজ কাজা করছি আর করব না, এতদিন কোরআন পড়ি নাই, এখন কোরআন পড়বো, বুঝবো, কোরআন অনুযায়ী চলবো, আর কোনোদিন ইসলামের বিরুদ্ধে আর যাব না। ওই যে আল্লাহ বাপ মায়ের সাথে ভুল বেয়াদবি করেছি আর কোনোদিন করব না। আল্লাহ তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই বলে বলে মনটা নরম করে যখন কাঁদতে থাকে, আমার আল্লাহ বলেন ফেরেশতার ওর নামের তালিকাটা দে, আমি ওরে চিরদিনের জন্য মাফ করে দিয়া আমি আল্লাহকে বিনা হিসাবে জান্নাতের ক্যান্ডিডেট বানায়া ওর নাম আমি মনোনীত করে রাখলাম। তাহলে কি ওই খেলা বড় নাকি এই খেলা বড়? কোন খেলা বড়? এই জন্য এই 45টা মিনিট একজন আল্লাহর বান্দা উঠবেন না। একেবারে আমার যারা বৃদ্ধ বাবাজি, ওই দেখতেছি ওনারা যাচ্ছেন, আবার প্রয়োজনীয় কাজ সেরে আবার আসতেছেন, সেটা আলাদা কথা। এই চ্যাংরা প্যাংরা, এই যুবক গেদারা, তোদের কি কোনো সমস্যা আছে? 2-1 ঘন্টা পেশাব ঠেকা দেখতে পারবি না? কি যুবকরা বানা যাবে তো ইনশাআল্লাহ। দেখি একটু আল্লাহ তাহলে ইবলিসের দিকে নাই, আমরা আল্লাহর দিকে আছি। কারা কারা? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল ইসলামের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলতেছিলাম আল্লাহর মধুর ডাক হলো কোরআনে। যেমন একজনের নাম, আমার নাম নূর মোহাম্মদ, বাপ যখন আমার উপর খুব খুশি হয়, বাবা নূর মোহাম্মদ বলে না কি বলে না? বইয়ের নাম হলো কি বলে, আর নাম নাজমা। বইয়ের প্রতি তখন ভালোবাসা খুব বেশি যখন হয়ে যায়, সিস্টেম করে ক্যাটাং করে ডাক দেয় নাজু। কথা কন আছে না নাই? হ্যাঁ, সন্তানকে আলাদা করে ডাকে। আব্বার উপরে খুব খুশি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি তো, যেদিন 3000 টাকা লাগবে আব্বা 200 টাকা বাড়ায় দিছে, একেবারে সাথে সাথে আব্বা যান বইলে একেবারে কদম বুঝি করে বুকে জড়াইয়া দিয়ে 200 টাকা বেশি দিয়েছে, মানে কাজ হয়ে গেছে আর কি। বুঝছেন না ব্যাপারটা? মানে খুশি থাকলে তার নামটা একটু মজা করে নেয় নাকি নেয় না? বলেন নেয়। আল্লাহ যখন মুমিন বান্দার উপরে খুশি হয়ে যায়, আল্লাহ কোরআনে বলছেন আমি ওই আমার বান্দাকে ইয়া আইয়ুহান নাস বলি না, কাফিরুন মুনাফিক কিচ্ছু বলি না, আমি মজা করে আমার বান্দাকে ডাক দেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ যত নামে ডেকেছেন সব নামের চাইতে শ্রেষ্ঠ সমুদর নাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ডাক দিয়ে বলেন হাল আদুল্লুকুম আলা তিজার, ও মুমিন বান্দা তোরে আমি এমন একটা ব্যবসার কথা শিক্ষা দেব নাকি রে মুমিন, এই ব্যবসাটা যদি করতে পারিস তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই জাহান্নাম থেকে আমি আল্লাহ তোরে বাঁচাইয়া দিব। আমার বন্ধুগণ, আমি যদি জিজ্ঞাসা করি কে কোন দল করি সেটা তো কথা নয়, আমি যদি জিজ্ঞাসা করি বলেন তো দেখি ভাই জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই কে?
আমরা কি সবাই চাই নাকি? বারবার হাত তোলাই আপনাদের কষ্ট দিতেও আমার কষ্ট হয়, তাই হাত তুলতে বললাম না। গেদা তোরা তো তুলবেই, ইয়াং মানুষ 2 বার 10 বার তুললে কি অসুবিধা, ঠিক কিনা? এই জন্য বলেন তো জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই নাকি চাই না? আল্লাহ রব্বুল আলামিন ডেকে বললেন, ওই জাহান্নাম থেকে যদি তোমরা মুক্তি চাও রে বান্দা,